আমার নাম অদিতি ইসলাম। আমি আসন্ন 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে আমাদের প্যানেল অপরাজয় 71 অদম্য 24 থেকে সহ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমাদের এখানে সমস্যা আসলে 4 রকম: একাডেমিক সংকট, রাজনৈতিক সংকট, কালচারাল সংকট। এখন সেই একাডেমিক সংকটের ভেতরে আসলে ট্র্যাডিশনাল যে ইশতেহারগুলো এসেছে সেগুলো আমার ইশতেহারেও আছে, যে আবাসিক সংকটকে সেটিকে ইন্ডিকেট করা এবং আবাসিক সংকট নিরসনে কাজ করা, আমাদের যে খাবারের মান সেই খাবারের মান নিশ্চিত করার জন্য এবং সেটি কম দামে যেন ছাত্ররা পায় তার জন্য হচ্ছে ডাইনিং সিস্টেম চালু করা এবং সেখানে ভর্তুকি প্রদান করা। এবং আমাদের যে স্বাস্থ্যের একটা অবহেলার দৃষ্টিভঙ্গি আছে বিশ্ববিদ্যালয়ে, তাহলে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেটিকে আধুনিকায়ন করা এবং 24 ঘন্টায় সেখানে ফার্মেসিটা চালু রাখা, হলগুলোতে এমার্জেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিস নিশ্চিত করা, এগুলো হচ্ছে আমাদের কাজ। আর যদি আমরা আমাদের একাডেমিক ক্লাসরুমগুলো দেখি, ক্লাসরুমগুলো যেমন আয়তনে ছোট তেমনি সংখ্যায়ও কম, এবং ক্লাসরুমগুলোর কিন্তু এই মুহূর্তে সাউন্ড সিস্টেম থেকে শুরু করে মাল্টিমিডিয়া প্রজেক্টর এরকম আধুনিকায়ন করার যে সংকট সেগুলো কিন্তু এখনও বিদ্যমান আছে। ফলে আমাদের ক্লাসরুম আধুনিকায়ন করা, তার আয়তন বৃদ্ধি করা এবং সংখ্যা বাড়ানো, সেটাও কিন্তু একাডেমিক সংকটের আওতায় আমরা দেখছি এবং সেটা নিরসনের জন্য কাজ করছি। সবথেকে বড় একাডেমিক সংকট হচ্ছে গবেষণা খাতে বরাদ্দ কমানো। মাত্র 2% যেই বরাদ্দ দেওয়া হয় সেই 2% বরাদ্দ থেকে গবেষণা খাতে পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ এখানে নিয়ে আসা এবং বিশ্ববিদ্যালয়কে একটা গবেষণামুখী বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করাই হচ্ছে আমার মূল কাজ। রাজনৈতিক সংকট কি? রাজনৈতিক সংকট হচ্ছে 73-এর যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ মতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেটি দলীয়করণের দিকে চলে যাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়, সেই দলীয়করণ বা একটা একাধিপত্যের যেই অধ্যাদেশ সেটার অপূর্ণতাকে দূর করে সংস্কার করে বিশ্ববিদ্যালয়ের আচার্য নিয়োগ, উপাচার্য নিয়োগ থেকে শুরু করে শিক্ষক নিয়োগের যে জটিলতা সেটিকে দূর করা এবং বিশ্ববিদ্যালয়ের যেই রাজনৈতিক যেই চর্চা তার মধ্যে একটি গণতান্ত্রিক সহাবস্থান নিশ্চিত করা, কিন্তু যুদ্ধাপরাধী 71 বিরোধী এবং 24-এর গণ অভ্যুত্থানের যে মূল চেতনা তার সাথে বিরোধ করে এই রাজনৈতিক সংগঠনগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো স্পেস তৈরি করে না দেওয়ার যেই জায়গাটা, সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক সংকটের মূল জায়গাটা। এবং এখন যদি আমরা বলি কালচারাল সংকটটা রাজনৈতিক সংকটের সাথে খুবই যুক্ত। আমরা যদি দেখি যে আমাদের এখানে মবক্রেসি এখানে খুবই মাথাচাড়া দিয়ে উঠেছে। ফলে এখানে বিভিন্ন সময় কেউ যদি ভিন্ন মত ধারণ করে তার বিরুদ্ধে কিন্তু সে নারী হোক, সে পুরুষ হোক, সে অন্য যে কোনো পরিচয়ের মানুষ হোক, তার উপরে একটা মবের আক্রমণ হয়, একটা অসহিষ্ণু আচরণ কিন্তু এই ক্যাম্পাসে আছে। ফলে সেই অসহিষ্ণুতা, সেই মবক্রেসি, সেই সন্ত্রাসী কার্যক্রম, এই ধরনের আক্রমণ, সেটা সাইবার বুলিং হোক, সেটা অফলাইনে বুলিং হোক, সেগুলো নিরসন করার জন্য মনিটরিং সেল চালু করা, নারীর নিরাপত্তা নিয়ে আসার জন্য নারী নির্যাতন বিরোধী এবং যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করা, হলগুলোতে সন্ত্রাস বিরোধী মনিটরিং সেল কার্যকর করা এবং ক্যাম্পাসে বিভিন্ন রকম কালচারাল যেই প্র্যাকটিস সেগুলোর আরও পরিমাণে বাড়ানো, এগুলোই হচ্ছে আমার জায়গা থেকে ছাত্রদের প্রতি প্রতিজ্ঞা।